চীন বিভিন্ন সময় ভারতের বিভিন্ন অংশকে তাদের ম্যাপের মধ্যে দেখিয়ে ভারতকে চাপে ফেলতে চেষ্টা করে। ভারত একটি ব্যাপারে কোনোভাবেই নিশ্চিত নয় যে চীন ভারতের সঙ্গে যুদ্ধ করবে না, উল্টে উভয় দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনাই বেশি। আর ভারত চীন সংঘাতের সম্ভাবনা নিয়ে চলমান আলোচনায় একটি গুরুত্বপূর্ণ কৌশলগত দিক উঠে এসেছে। সেটি হলো চীনকে আর্থিকভাবে ভেঙে ফেলার মতো ব্যবস্থা বা চীনের দুর্বল জায়গাটিও ভারত খুঁজে বের করেছে। বিশ্লেষকরা বলছেন, যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে ভারত মালাক্কা প্রণালী বন্ধ করে দিয়ে চীনকে অর্থনৈতিকভাবে কোমর ভেঙে দিতে পারে। অনেক প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে চীন তার অর্থনীতির প্রায় 80% জ্বালানি ও বাণিজ্যিক পণ্য মালাক্কা প্রণালীর মাধ্যমে আমদানি করে। আর এই প্রণালী বন্ধ হয়ে গেলে চীনের শিল্প উৎপাদন, জ্বালানি সরবরাহ এবং অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এক্ষেত্রে ভারতকে বিশ্বের সবচেয়ে বড় অবতরণযোগ্য বিমানবাহী রণতরী হিসাবে বর্ণনা করা হয়, যার মূল সুবিধা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কৌশলগত অবস্থান। একজন বিশ্লেষক বলেন, ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোকে চাপে ফেলতে পারে, তাহলে ভারত মালাক্কা প্রণালী বন্ধ করে চীনকে তার চেয়েও বেশি ক্ষতির মুখে ফেলতে সক্ষম। তিনি আরও যোগ করেন যে চীনের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা সীমিত, কারণ তার জ্বালানি এবং বাণিজ্যিক রুটগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের নৌবাহিনী এবং আন্দামান নিকোবর কমান্ডের শক্তিশালী উপস্থিতি এই প্রণালীকে নিয়ন্ত্রণে রাখার জন্য যথেষ্ট বলে মনে করা হয়। প্রতিরক্ষা মহলে এই আলোচনা চলছে যে ভবিষ্যতে কোনো বড় সংঘাতে ভারত তার ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে চীনের সরবরাহ লাইন বিচ্ছিন্ন করতে পারবে। এটি চীনের জন্য একটি বড় কৌশলগত দুর্বলতা হিসাবে বিবেচিত হচ্ছে। এরপরও চীন যে চারদিক থেকে ভারতকে ঘিরে রাখার জন্য ভারতের প্রতিবেশী দেশগুলির সঙ্গে সব রকমভাবে সুসম্পর্ক রাখার চেষ্টা করছে, তার কারণ হলো এই মালাক্কা প্রণালী। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।